যাদের বয়স অলরেডি 30 পেরিয়েছে, আপনারা অনেকেই আমার চ্যানেলে যে কয়েন বক্স আছে কয়েন বক্সে কমেন্ট করছেন, ভাইয়া 30 বছর পেরিয়ে যাওয়ার পর আমাদের শারীরিক দুর্বলতা দেখা দিচ্ছে, জৈবিক দুর্বলতা দেখা দিচ্ছে, মাথা সব সময়ের জন্য একদম ঘুরপাক খাচ্ছে, হাত পায়ের রক একদম লেগে যাচ্ছে, যৌন দুর্বলতা রয়েছে, হেঁটে গেলে মনে হয় যে পিছ থেকে কেউ যেন ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। তো আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত ছেলে এবং মেয়েদের জন্য। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা নয়, শুরু করা যাক। বন্ধুরা, আপনারা অনেকে আমাকে বিভিন্ন বিষয়ে কিন্তু কমেন্ট করে থাকেন, তো তার উপরে বেসিস করে কিন্তু আমি ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো বর্তমান এই সময়ে যারা অলরেডি ঠান্ডা সহ্য করতে পারছেন না, শীত একদম সহ্য করতে পারছেন না, তো এই শীতে আমি এমন দুটি ভিটামিনের নাম আপনাদেরকে বলবো, আপনারা জানলে একদম অবাক হয়ে যাবেন। এবং আপনাদের পূর্বে যে কথাগুলো আমি বলেছি, যে যাদের শারীরিক দুর্বলতা রয়েছে, যৌন দুর্বলতা রয়েছে, একদম দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, একদম দূর হয়ে যাবে। তো আপনারা যারা অলরেডি শারীরিক দুর্বলতায় কিন্তু যারা ভুগছেন এবং স্নায়বিক দুর্বলতায় ভুগছেন, হাত পা সবসময়ের জন্য ঝিঝিঝি ভাব মনে হচ্ছে এবং হাত পা কিন্তু আপনাদের সবসময়ের জন্য লেগে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা ভিটামিন ডি অর্থাৎ যে ক্যালসিয়াম ডি3 যে ট্যাবলেটগুলো পাওয়া যায়, আপনারা কিন্তু প্রতিনিয়ত সেটা কিন্তু সেবন করতে পারবেন। এর সাথে ভিটামিন ই জাতীয় যে খাবার আছে, অর্থাৎ যে যে ক্যাপসুলটা আপনারা পাবেন, সেটা হচ্ছে ই ক্যাপ 400 mg ক্যাপসুল, আপনারা কিন্তু প্রতিনিয়ত সেবন করতে পারেন। তো আপনারা এই ক্যালসিয়াম অর্থাৎ ভিটামিন ডি3 ট্যাবলেট এবং ভিটামিন ই জাতীয় ট্যাবলেট যদি আপনারা প্রতিনিয়ত আপনারা যদি সেবন করতে পারেন, তো আপনাদের শারীরিক দুর্বলতা কিন্তু দূর হয়ে যাবে, আপনাদের যৌন দুর্বলতা দূর হয়ে যাবে, এবং আপনাদের অলরেডি যাদের কিন্তু ঠান্ডা জনিত সমস্যাগুলো একদম বেশি, শীত একদম বেশি মনে হচ্ছে, সেগুলো কিন্তু আপনাদের দূর হয়ে যাবে। আর অলরেডি যারা, আপনারা হয়তো অনেকেই মনে করছেন যে ভাইয়া আমরা মেডিসিন গুলো সেবন করতে চাচ্ছি না, তাহলে ভিটামিন ই জাতীয় যে খাবারে আপনাদের পাওয়া যায়, যে খাবারের ভিতরে আপনাদের ভিটামিন ই থাকে, আপনাদের কিন্তু সেই জাতীয় খাবার কিন্তু প্রচুর পরিমাণে খেতে হবে। এবং ক্যালসিয়াম ভিটামিন ডি জাতীয় যে খাবারের ভিতরে আপনাদের থাকে, যেমন দুধ, ডিম, একটা উদাহরণস্বরূপ মাছ, সামুদ্রিক মাছ, মাংস, এগুলোতে যেমন থাকে, তো এই জাতীয় খাবার কিন্তু প্রতিদিন আপনাদেরকে কিন্তু খাদ্য তালিকায় আপনাদেরকে রাখতে হবে। তাহলে কিন্তু আপনাদের যে 30 বছর পেরিয়ে যাওয়ার পরে যে দুর্বলতাগুলো আপনাদের কিন্তু মনে হচ্ছে, সেগুলো কিন্তু আপনাদের ভিতরে একদম থাকবে না। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন? আর যদি আপনারা মনে করেন না, আমরা আমাদের অনেকটা দৈনন্দিন জীবনে আমরা যে অনেকটা মানসিক চাপ বা কাজের চাপের জন্য কিন্তু আমরা এই খাবারগুলো একদম খেতে পাচ্ছি না, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনারা ভিটামিন ই অর্থাৎ, যেমন এক এক কোম্পানি কিন্তু এক এক নামে কিন্তু হয়ে যাবে, যেমন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল বের করেছে হচ্ছে ইভিট 400 অথবা 200 mg ক্যাপসুল, আপনারা কিন্তু এটা কিন্তু সেবন করতে পারেন। অথবা ড্রাগ ফার্মাসিউটিক্যাল আপনার যেটা বের করেছে হচ্ছে ই ক্যাপ 400 mg ক্যাপসুল, আপনারা কিন্তু এটাও কিন্তু সেবন করতে পারেন। আর এখন আসি ভিটামিন অর্থাৎ ক্যালসিয়াম ডি3 যেটা আছে, তো সেটা হচ্ছে আপনারা যেমন এসিআই কোম্পানির আপনাদের আছে এসিক্যাল ডি, অর্থাৎ স্কোয়ার কোম্পানির আছে ক্যালবোডি, অ্যারিস্টো ফার্মার আছে যেমন আপনার ফুসিক্যাল ডি, যে এই জাতীয় যে ট্যাবলেট গুলো আছে, এগুলো কিন্তু আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু সেবন করতে পারেন। তো আপনাদের যে শারীরিক দুর্বলতা আছে এবং যাদের কিন্তু যে যৌন দুর্বলতা কিন্তু একদম রয়েছে, আপনাদের কিন্তু বীর্য এমনিতে কিন্তু দিন যাচ্ছে, দিন কিন্তু পাতলা হয়ে যাচ্ছে, এবং আপনারা কিন্তু স্ত্রী সহবাসে একদম ব্যর্থ হয়ে যাচ্ছেন, এবং আপনাদের যাদের শারীরিক কিন্তু দুর্বলতা কিন্তু বেশি রয়েছে, একদম আপনাদের কিন্তু দূর হয়ে যাবে। তো বন্ধুরা, তাহলে বুঝতে পেরেছেন যে আজকের যে দুটি ভিটামিন আমি আপনাদেরকে কিন্তু বলতে চেয়েছি, তো এগুলো কিন্তু আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনাদেরকে সেবন করতে হবে।
আর এটি কিন্তু সেবনের একটি নিয়ম রয়েছে, সেটা হচ্ছে আপনাদের যদি সমস্যাগুলো একদম বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দিনে আপনারা কিন্তু 2 বার সেবন করতে পারবেন। আর দেখা যাচ্ছে যে সমস্যাগুলো আপনাদেরকে কিন্তু যে দিন যাচ্ছে দিন একদম কমে যাচ্ছে, সেক্ষেত্রে দিনে কিন্তু আপনারা 1 বার করে সেবন করতে পারবেন। আর সর্বপ্রতি শেষ কথা যেটা হচ্ছে, আপনারা কিন্তু যে কোনো প্রকারের মেডিসিন সেবনের পূর্বে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ আপনারা নেবেন। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, যেন প্রতি মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রতি মানুষ যেন এরকম নতুন নতুন বিষয়ে জানতে পারে।